নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই। যেহেতু কালকে সুজিতের ছুটি নেই, সেজন্য আমরা আজকে পুজোটা করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্বস্তিক রেডি হয়ে আর বইপত্রগুলো সব এখানে মা সরস্বতীর কাছে জমা দিয়েছে। আর এখানে দেখেছো ওর সঙ্গে কে পড়াশোনা করে, সিনচানের এই পেন্টিংটাও নিজে করেছে। এটা ওর খুব ফেভারিট ক্যারেক্টার, তাই ও এখানে রেখে দিয়েছে যত্ন করে। পাঞ্জাবি পরে একদম রেডি সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য। আগে বিদ্যে বিদ্যে কমল কমল লোচনে লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। চলো পুজো দেওয়া হলো, এবারে রান্নাঘরে যাই। অনেকটাই বেলা হয়ে গেছে। সবজিগুলো সব সকালবেলা কেটে ধুয়ে রেখেছিলাম, আর এবারে রান্না বসাবো। আজকে কিন্তু সরস্বতী পুজো, আজকে কিন্তু আমি লাল শাড়ি পরেছি, হলুদ শাড়ি পরিনি। এমনি শাড়ি খুব কমই পরি, সারাদিন নাইটি চলে। তো আমাকে বলো কেমন লাগছে। চলে এসেছি রান্নাঘরে, এবারে লেগে পড়ি রান্নার কাজে। আজকে রান্না করব, সব সবজিগুলো ভাজা করব। এই সিম, বেগুন, আলু, কুমড়ো, আর এই যেখানে ফুলকপি, আলু, বিনস কড়াই, গাজর সব কেটে নিয়েছি, মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। এই সব দিয়ে খিচুড়ি। সেই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজোর আগে হচ্ছে কুল খাওয়া বারণ, আর সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা। তো আজকে আর সেটা ব্যতিক্রম হবে কেন। চলো বেগুনগুলোকে ভেজে নিই, আর সব রান্নাগুলো এবার এক এক করে করতে থাকি। একেবারে না অনেকটা তেল দিয়ে দিয়েছি। আমি যেদিনকে অনেকগুলো ভাজা করি সেদিনকে আমি একেবারেই তেল দিয়ে দিই, অতি একদম শেষ পর্যন্ত রান্না হয়ে যায়। এক এক করে সব ভাজাগুলো করে নিই, তারপরে এই তেলেতেই সবজিগুলোকেও ভেজে নেব। খিচুড়ি সত্যি কথা বলতে আমি খুব একটা ভালো করতে পারি না। আবার খিচুড়ি সবথেকে বেশি ভালোবাসে খেতে সুজিত। তো যাই হোক, ওর তো হলেই হলো খিচুড়ি, মানে ওর হচ্ছে রং থাকলেই হলো, তারপরে তুমি যাই রান্না করো না কেন। তো যাই হোক, চেষ্টা করব আজকে একটু ভালো করে করার। সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মুগের ডালটাও ভালো করে ভেজে নিচ্ছে। তার আগে মাকে 3বার জিজ্ঞাসা করা হয়েছে মা কীভাবে করব। তো যাই হোক, দেখো চলো রান্নাটা করছি। এখানে একটু হাঁড়িটা বড়ই নিয়েছি, আর জলটা ফুটে যেতে চাল আর ডালটা তুলে দিয়েছে। যখন একটু সেদ্ধ মতন হয়ে গেছে, তখন এই যে ভাজা ছিল সবজিগুলো, এই সবজিগুলো এতে তুলে দিচ্ছি। হলুদ আর লঙ্কা, নুন আর মশলাটা লাস্টে দেব। এদিকে আর একটুখানি তেল ছিল, ওতে আদা আর একটুখানি জিরে আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছে। আজকে আমাদের সুবিধের জন্য 12টার পর পুজোটা করলাম, 12টা 20 পর। আবার অনেকে আছে যারা কালকে করবে। এবারে তো 2 দিন ধরেই আছে না পঞ্চমীটা। আমি নিজেই ঠিকঠাক করে খিচুড়ি পারি না, প্রথমবার চেষ্টা করছি। তো যাই হোক, সুজিত বারবার জিজ্ঞাসা করছে যে দেখো চাল ডাল সব ঠিকঠাক আছে তো, আর ও বারবার এনকোয়ারি করতে আসছে যে ঠিক হয়েছে কি না। একটু বেশি করেই করছি, আসলে নিচের কটা বাচ্চা আছে যাদের সঙ্গে স্বস্তিক খেলাধুলা করে, ওদেরকেও একটু বলেছি যে ওরাও এসে একটুখানি খাবে আর কি। তো সেই জন্য একটু বেশি করেই করে নিচ্ছে খিচুড়িটা। আর এখানে কল হচ্ছে, তো এত আওয়াজ হচ্ছে, কোনো কথাই শোনা যাচ্ছে না। ওই জন্য আমাকে আবার পরে ভয়েস দিতে হলো। ওইদিকে দেখলাম যে চাল ডাল সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সবার লাস্টে ওই মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে দেবো ধনেপাতা আর দেবো মটরশুঁটি। মা দেখি অনেকটাই বেড়ে গেল, ভাবতে পারিনি এতটা বেড়ে যাবে বলে। জানি না, বিকালে থাকলে মনে হয় বিকালেও খেতে হবে, অনেকটাই বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো হয়েই এসেছে, রঙটা খুব সুন্দর এসেছে। একটু প্রথম থেকে নুন দিইনি, ওই জন্য একটু বেশি করে নুন দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে সবজি মশলা দিয়ে দিয়েছে। আর সবার লাস্টে নামাবার আগে একটু ঘি দিয়ে দেব। আমার মা না খুব সুন্দর খিচুড়ি করে, যেহেতু আমি খুব একটা ভালোবাসি না, তো সেই জন্য খিচুড়িটা শেখার মানে ইচ্ছাটা আমার অতটা নেই আর কি। তো দেখো হয়ে গেছে খিচুড়ি, আর ভাজাও হয়ে গেছে, বাচ্চারাও খেতে চলে এসেছে। এবারে সবাইকে খেতে দিই, আর আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, আজকের দিনটা সবার খুব আনন্দে কাটুক। চলো তাহলে বন্ধুরা, আজকে আসি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকে সবাইকে টাটা।